সাবান দিয়ে হাত ধুয়েছিলে, ভোরে পানি পান করেছিলে, আর বাবা মাকে কি পানি দিয়েছিলে? দেখি হাত তুলে দেখি। ওকে, গুড। হাত নামাও। সবসময় এই জীবনাচার, এই পরিবেশ কিন্তু অঙ্গাঙ্গী, মানে জীবনের সাথে জড়িত, সম্পর্কিত। হ্যাঁ, আমাদের আকাশতলা ক্লাস মানে আগে জীবনাচার থেকে ধরা এবং জানা, যার সব আমি শিখিয়েছি। এই তোমার চুরি, যার সব আমি শিখিয়েছি তার সব কিন্তু আমি ধরবো। কাজেই তোমরা যে আমার কাছে যারা উপহার চাবে, বীজ উপহার চাবে, বই পড়তে যাবে, আর আমাকে কি ফেরত দিবে? আমাকে ফেরত দিবে যে তোমরা আমার যে শেখানো সেগুলো তোমরা চর্চা করতেছো। তোমরা কিন্তু গাছ বড় করে ফেলেছো, অনেক গাছ বড় করে ফেলেছো। তোমরা পুরস্কার পাও, আজকে অনেক তারা পুরস্কার পাবে আমার হাতে বানানো। আচ্ছা শুনি, আগেকার পুরস্কারগুলো, গাছগুলো কার কার বড় হয়েছে? কি কি গাছ বড় হয়েছে তাড়াতাড়ি বলো। সবাই করেছো, সবাই করেছো। এর একটা কথা ভালো লেগেছে, পর্যায়ক্রমে সেই 3টা কাঁঠাল গাছ পেয়েছিলে, 3টাই বড় করেছো। টমেটো খাচ্ছো, ভীষণ ভালো লাগে। এখনো এই দেখো, তোমাদের আর মরিচ কিনতে হচ্ছে না। আজও এনেছি, এই যে আমার হাতে বানানো অনেক চারা এনেছি। এই দেখো 12 মাসি মরিচ গাছ। এগুলো বলতে তোমরা পুরস্কার পেয়েছিলে, এই হাত দিয়ে তোমাদের জন্য পুরস্কার বানাই। হ্যাঁ, অনেকে বলে আমি কোনো সভা সমিতিতে যাই না, দাওয়াত খেতে যাই না। এই যে বানাই, এগুলো তো আমার সময়ের দরকার হয়। আমি মন ভরে তোমাদের জন্য চারা বানাই, তোমরা বই পড়ে ফেরত দাও, তোমরা জীবনাচার শেখো। আরেকটা কথা সবসময় বলবে, তোমরা যেমন এখন ছাত্র আছো, তোমরা খেলাধুলা করো, ঠিক তোমরা তেমনই তোমাদের মামুন ভাইয়ার মতো তোমরাও পরিবেশ করবে। হ্যাঁ, তোমাদের আমি যখন বুঝিয়েছি পাখি শিকার করবে না, আর কি শিকার হয়? কেউ কি পাখি ধরে? এই যে ধরলে তোমরা আমাকে বিচারও দিয়েছিলে, সেগুলো অনেক করে আমরা থামিয়েছি। কেন থামিয়েছি? প্রত্যেকটা পাখি পরিবেশ করবে। আমি তো তোমাদেরকে চারাগুলো আমার হাতে বানিয়ে দিই, আর পাখিরা ন্যাচারালি তারা গাছ বুনে। কিভাবে বুনে? তারা এক জায়গায় ফল খায়, আবার মুখে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে বীজটা ফেলে দেয়, আরেকটা গাছ গজিয়ে যায়। হ্যাঁ, তাহলে পাখিরা আমাদের বন্ধু, পাখিরা আমাদের উপকারী বন্ধু। ঠিক আছে, আমাদের আরো আছে, আমরা বই পড়ায় ফিরবো, আমরা বিস্কুট খাবো। বিস্কুটগুলো তোমরা ভাগ করে নাও। হ্যাঁ, তুমি ছিঁড়ে তোমার আশেপাশে দাও। আমি সবসময় শিখাই যে ভাগ করে খাওয়ার সামাজিকতা। ধরো আশেপাশে দাও, আর প্যাকেটগুলো আমাকে ফেরত দাও। নাও, ভাগ করে খাওয়ার সামাজিকতা। নাও তো মাহি ছিল, সবাই একটা করে নাও, বড় ভাগ করে নাও। ধরো তুমি ছিল, ভাগ করে খাওয়ার সামাজিকতা। আজকে আমার প্রিয় বিস্কুটটা পাইনি, ওই দোকানে নাই, এই জন্য এইটা নিয়ে আসছি। একটু থামিয়ে আবার শুরু করো। রেখে দাও, আবার কেউ এই তোমার হাতে জমা রাখো, কেউ এলে দিবে। এই যে তোমরা আমাকে প্যাকেট ফিরিয়ে দিলে, এই প্যাকেট আমি কিন্তু ফেললাম না। হ্যাঁ, এবং আমি প্যাকেট কুড়িয়ে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখো এগুলো তোমাদের মতো ছেলেরাই ফেলে যায়। হ্যাঁ, এগুলো নিয়ে এগুলোতে চারা বসাই, এগুলো নিলাম, আরেকটা কাজ করব। এই যে একটা পরিবেশ বিষয়টাই এমন যে একটা ভালো কাজ, একটা পরিবেশের কাজ অন্যান্য কাজের সাথে সম্পর্কিত। যেমন গাছ লাগাবো, প্রতিদিন গাছ লাগালেও গাছ লাগানোর কোনো হিসেব নেই। কেন? প্রতিটা মিনিটে সেকেন্ডে আমরা অক্সিজেন নিচ্ছি, আমরা অনেক গাড়ি ব্যবহার করে ফেলতেছি, গ্যাস ছাড়তেছি। হ্যাঁ, তাহলে আমরা করব। এবার আমরা বই পড়ায় ফিরবো, তারপরে দিব উপহারগুলি। আগে আমি ভিডিও থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম। আকাশতলার পাঠশালার মধ্য ডাঙ্গাপাড়ার ভেনু, আমার অনেক জায়গা আছে, এমন আকাশতলার ক্লাস বসানোর অনেক গ্রামে অনেক জায়গা আছে নেচারের মাঝে। তাই আমি মন বড় করে বলি আকাশতলা। আকাশতলায় অনেক শিক্ষার থাকে, অনেক চর্চার থাকে। যেমনটা আমরা অনেক কিছু মিস করে যাচ্ছি, আমরা অনেক খারাপ করছি, সেই মিসিংগুলোই, সেই খারাপগুলোই আমি আমার আকাশতলার পাঠশালায় চর্চা করাই, শেখাই, আর চারা বিতরণ করি, বই পড়াই। এখান থেকে শুভেচ্ছা নেবেন, কেউ বলে অনুপ্রেরণা নেবেন। যদিও ভালো কাজের ভিডিওর ভিউ নেই আর শেয়ার নেই, তবু আমি তো ভিউ আর শেয়ারকে কেবল ঘিরে কাজ করি না,
আমি কাজ করি যুগ ছাপিয়ে অনেক বছর ধরে চর্চায় চর্চায় আজ আমি এত গাছ বানাতে পারি, প্রতিদিন উপহার হিসেবে বিতরণ করি। উপরওয়ালা সব দেখেন। তো এইখান থেকে এতটুকু অনুপ্রেরণা নেবেন যখন আপনারা বলছেন তাপদাহ, জলবায়ু পরিবর্তন থেকে বিপর্যয়, এসব মানুষেরই হাত ধরে আসে। কাজেই মানুষ এতটুকু শেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন মতভেদ নির্বিশেষে। আপা একটু আলাপ গ্রহণ করেন। সবাই ভালো থাকবেন। আমরা বই পড়বো, তারপরে আমরা চারা বিতরণ করবো। ধন্যবাদ। শোনো, বসে চুপ করে এখন। এই যে দেখো অনেক বই এনেছি ছোটদের জন্য। একটা লাল বই দেখো, লাল বই। এই বসে পড়ো তোমরা। ওকে, দেখেছো বিস্কুট দিতে কাজে লাগলো। বসো বসো। হ্যাঁ, লাল বই দেখেছো? সুন্দর না? এখন পড়ার আবার হচ্ছে বাংলার ষড়ঋতু, তার পরিচিতি, হ্যাঁ, কিশোর সায়েন্স ফিকশন, মোকাররম হোসেন, চমৎকার না? আমরা এগুলা পড়বো।